রায়গঞ্জ ব্লক টুর মহারাজায় বিমলা শিশু তীর্থ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হল। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শনিবার সকালে। 1999 সাল থেকে 2024 দীর্ঘ 25 বছরের গৌরবের সাথে গ্রামাঞ্চলের শিশু ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে স্কুলটি। আশেপাশের 10 থেকে 15টি গ্রামের ছাত্রছাত্রী পড়ে স্কুলটিতে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আবৃত্তি, গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন রায়চৌধুরী ও স্কুলের প্রধান শিক্ষক বলরাম পাল দিনটি নিয়ে কি বললেন শুনুন। আমার নাম বলরাম পাল। আমি বর্তমানে বিমলা শিশু তীর্থের অধ্যক্ষ পদে রয়েছি। এই যে আজকে 25 বছর পূর্তি অনুষ্ঠান এবং যা দেখা যাচ্ছে বিদ্যালয়টা একটা গ্রামাঞ্চলে অবস্থিত, কি বলবেন এই বিষয়ে? বেশ, যেহেতু আমাদের বিদ্যালয় প্রত্যন্ত এলাকায়, তবুও আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, এখানে অসংখ্য অভিভাবকেরা এসেছেন এবং এলাকাবাসীরা এসেছেন এবং তাদের উপস্থিতি দেখে সত্যি আমরা খুব আপ্লুত হয়েছি যে এরকম এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। এবং যারা অংশগ্রহণ করেছেন বা যারা উপস্থিত রয়েছেন তাদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কি প্রতি বছরই হয়ে থাকে না এই বছরই প্রথম? প্রতি বছরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। যেহেতু এবার আমাদের বিদ্যালয়ে 25 বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী, সেহেতু আমরা আরও অনুষ্ঠান থেকে বৃহত্তর করতে পেরেছি বা আয়োজন করেছি। তার জন্য সত্যি আমরা খুব খুশি। কতজন ছাত্র আছে আপনাদের? আমাদের স্কুলে 360 জনের মতো ছাত্র রয়েছে। কদিন ধরে প্রোগ্রাম ছিল আপনাদের স্কুলে? আমাদের স্কুলে 2 দিন ধরে প্রোগ্রাম রয়েছে। আগামীকালও প্রোগ্রাম ছিল? গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলাম আমরা, এবং আজ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দাদা, আপনার নাম ও কি দায়িত্বে আছে? নমস্কার, আমার নাম মনোরঞ্জন রায়চৌধুরী। আমার বাড়ি লক্ষণীয়া গ্রামে, রায়গঞ্জ ব্লকের মধ্যে। আপনি এই স্কুলে কি দায়িত্বে আছেন? আমি বর্তমানে এই স্কুলে একজন অভিভাবক হিসেবে আছি। বিগত দিনে আমি এই স্কুলের একজন মাস্টারমশাই ছিলাম। এই যে আজকে স্কুলের 25 বছর পূর্তি, কি বলবেন এই বিষয়ে? আমাদের এই বিদ্যালয় দীর্ঘ 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে তা 2024-এ 25 বছরে পা দিয়েছে। এটা রজত জয়ন্তী বর্ষ এবং আমি আজকের দিনটাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বলছি, নিজেকে খুব গর্ববোধ করছি। আমি বিগত দিনে এই স্কুলে শিক্ষকতার কাজ করেছিলাম। তখন আমাদের এই বিদ্যালয়ের যা কন্ডিশন ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনে এসে এত তাড়াতাড়ি, এত পরিকল্পিতভাবে, এত ডেভেলপমেন্ট বা এত প্রাকৃতিক সৌন্দর্যতা বিদ্যালয়ে বাচ্চাদের জন্য যে মনোরম পরিবেশ তৈরি করেছে, আমি খুব ভালো নিজেকে গর্বিত অনুভব করছি। কি বার্তা দেবেন? আমি বার্তা দেব বলতে কি, দেখুন, আমি নিজের থেকেই বলতে চাইছি, আমার মন থেকে যে কথাটা, আমি মোটামুটি গঞ্জ হিসাবে, এটা একটা গঞ্জর মধ্যে উত্তর দিনাজপুরের সর্বোৎকৃষ্টভাবে আমার মনে হয় এটা আধুনিক একটা বিদ্যালয় হয়েছে আমার মনে হয়। এবং এই বিদ্যালয়ের পরিকাঠামো তুলনামূলক অনেক বেশি ভালো হয়েছে এবং পঠন পাঠন, স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষের আচরণ খুবই ভালো। এবং আমার মনে হয় এই বিদ্যালয়ে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, এখানে থেকে যে শিক্ষা অর্জন করছে তাতে এরা একটা দিন খুব ভালো জায়গায় পৌঁছাবে। আমি এটাকে খুব গর্বিত অনুভব করছি। রায়গঞ্জ ব্লক 2 থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।